আজকে আপনাদের আমি দেখাবো যে আমরা যে রেসপন্সিভ ওয়েব ডিজাইন তৈরি করব সেই রেসপন্সিভ ওয়েব ডিজাইনের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কনসেপশন, সেটা হচ্ছে ইউনিট মেজারমেন্ট। অ্যাকচুয়ালি আমরা যখন ওয়েব পেজ তৈরি করি তখন আমাদের এই ইউনিট মেজারমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যে লেআউটগুলো তৈরি করি সেই লেআউটগুলো কিন্তু এই ডাইমেনশনের উপর ডিপেন্ড করে। সো রেসপন্সিভ যখন একটা ওয়েব পেজকে আপনারা রেসপন্সিভ করতে যাবেন তখন কিন্তু আপনাদেরকে এই পিক্সেলের অথবা আমরা যে ইউনিট ইউজ করি, অনেকে পিক্সেল ইউজ করে, অনেকে ইএম ইউজ করে, অনেকে পার্সেন্টেজ ইউজ করে। তো যে যেটা ইউজ করে সেই বিষয়টার উপর তার ভালো কনসেপশন থাকতে হবে, কারণ আমরা যদি লেআউটে ইউনিট মেজারমেন্টটা ঠিকভাবে না করতে পারি তাহলে আমাদের ওয়েব পেজ কিন্তু পারফেক্টলি তৈরি হবে না। অনেক অনেক নতুন ডিজাইনার আছে, দেখা যায় যে তারা এই ইউনিট মেজারমেন্টে ভুল করে এবং এর ফলে তাদের যে লেআউটটা সেই লেআউটটা ঠিকভাবে দাঁড়ায় না এবং যার ফলে তাদের ওয়েবসাইটটাও খুব একটা অ্যাট্রাকটিভ হয় না। সো চেষ্টা করবেন এই ইউনিটের উপর ভালো দক্ষতা অর্জন করার জন্য। আর আমরা কিভাবে আমাদের যে রেসপন্সিভ পেজ তৈরি করব সেই পেজে ইউনিটটা চুজ করব কি এবং সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করব সেটা আমি এখন দেখাবো। তো দেখুন যে আমি কিছু এক্সাম্পল তৈরি করেছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে এক্সাম্পল বক্স মডেল ইমেজ, আমরা জানি যে ওয়েব পেজ তৈরি করার জন্য আমাদেরকে বক্স মডেল খুব ইম্পর্টেন্ট একটা কনসেপশন। আর এই বক্স মডেলের সাহায্যে আমরা আমাদের যে লেআউট আছে সেই লেআউটটা তৈরি করতে পারি। তো সেই বক্স মডেলের যে ডাইমেনশনটা সেই ডাইমেনশনটা আমরা কি দিব? রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করার জন্য অবশ্যই আপনাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যে বক্স তৈরি করি, সাপোজ আমি একটা আইডি নিয়েছি, সেই আইডির নাম হচ্ছে যে বক্স মুড উইথ ইমেজ। এই আইডিটার কাজ হচ্ছে যে আমরা এখানে যে আমরা জানি বক্স বক্স মডেল তৈরি করার জন্য আমাদেরকে সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো প্রপার্টিস লাগে, সেটা হচ্ছে উইথ এবং হাইট। এই উইথ এবং হাইটটা আমরা নর্মালি আগে টিউটোরিয়ালগুলোতে পিক্সেল দিয়ে ইউজ করছিলাম। তো এখন রেসপন্সিভ ডিজাইন তৈরি করতে গেলে সেই পিক্সেল ইউজ করলে হবে না, সেটাকে অবশ্যই পার্সেন্টেজে ইউজ করতে হবে। যখন আপনি বক্স মডেল তৈরি করবেন বা বক্স তৈরি করবেন লেআউটের জন্য, তখন অবশ্যই উইথের যে ভ্যালুটা ইউনিটটা অবশ্যই পার্সেন্টেজে হতে হবে। আর সেই পার্সেন্টেজটা ক্যালকুলেট করে অ্যাকচুয়ালি ব্রাউজারের উপর ডিপেন্ড করে। সে প্রথমে পুরো ব্রাউজারটাকে মেজারমেন্ট করে, যে সে ফার্স্টে পুরো ব্রাউজারে 100% ধরে নেয়, দেন সেই 100% থেকে আপনি যদি 20% বলে দেন সে অটোমেটিক ক্যালকুলেট করে নেয় যে 100%-এর ভিতরে 20% সে কতটুকু পাবে। এভাবে সে ব্রাউজার অটোমেটিক আপনার ডিফাইন করে দেওয়া ইউনিটটা সে সিলেক্ট করে। দেন এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছি আমি H1 H2 H3 ট্যাগ। অ্যাকচুয়ালি এই যে ট্যাগগুলো আমরা দেখতে পাচ্ছি H1 H2 H3, এই ট্যাগগুলো মূলত আমরা এই ট্যাগগুলোকে বলে থাকি টাইপোগ্রাফির কাজে বেশি ইউজ করা হয়। আর টাইপোগ্রাফি তো আমরা সবাই জানি যে ওই পেজে টেক্সট খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপশন, কারণ কোনো ওয়েবসাইট আমার জানা মতে এমন কোনো ওয়েবসাইট নাই যেখানে টেক্সটের কাজ নাই। তো এই যে যে ডাটাগুলো সেই ডাটাগুলো কিন্তু H1 H2 H3 এবং প্যারাগ্রাফ এই ট্যাগগুলোর কম্বিনেশনে তৈরি করা হয়। আর সেই ট্যাগগুলোর জন্য সেই ট্যাগগুলোকে ইউজ করে বা সেই ট্যাগগুলোর যে টেক্সট আছে সেই টেক্সটটাকে আমরা যদি রেসপন্সিভ করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমি সাপোজ একটা এক্সাম্পল তৈরি করেছি টাইপো বা টাইপোগ্রাফি নামে কোনো একটা যদি আইডি থাকে আমাদের HTML ডকুমেন্টে, তাহলে তার যে ফন্ট সাইজটা সে ফন্ট সাইজটা হবে 2EM। এবং আর একটা জিনিস সেটা হচ্ছে যে লাইন হাইট, আমরা যদি চাই যে কিছু প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফের ভিতরে লাইন হাইটটা দিতে চাই, তো সেটাও আমাদেরকে এই EM এ দিয়ে দিতে হবে। তো নর্মালি আমরা আগের টিউটোরিয়ালগুলোতে পিক্সেল ইউজ করেছিলাম। তো যেহেতু আমরা আমাদের এই পেজগুলোকে রেসপন্সিভ করতে চাই সেহেতু আমাদেরকে এই EMটা ব্যবহার করতে হবে। আর EMটা কেন ব্যবহার করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। আমরা বিভিন্ন ডিভাইস ইউজ করব,
সাপোজ আমরা যারা বর্তমান মার্কেটে স্মার্টফোন, অ্যান্ড্রয়েড, ট্যাবলেট এগুলো খুব জনপ্রিয়, তো দেখা যায় যে এক একটা রেজুলেশনের জন্য ফন্ট সাইজটা ভেরি করে। তো এই ভেরি করার ব্যাপারটাই অ্যাকচুয়ালি এখানে চলে আসে। সাপোজ আপনি যদি কোনো একটা প্যারাগ্রাফের ফন্ট সাইজ 1 EM দেন, এর মানে হচ্ছে সে কিন্তু ওই ব্রাউজারের বাই ডিফল্ট যে পিক্সেলটা সেট করা থাকে সেই পিক্সেলটাকে নেয়। সাপোজ আমি যদি মজিলা ফায়ারফক্সে যাই, মজিলা ফায়ারফক্সে যাওয়ার পর এটা তো আমার ব্রাউজার। এখন এখানে আমি টুলসে যাওয়ার পরে আমি যদি এখানে ওদের অপশনে যাই, অপশনে যাওয়ার পরে দেখুন এখানে বাই ডিফল্ট সে কিন্তু 16 পিক্সেল অটোমেটিক তৈরি করে রেখেছে। তো এখন আমি যদি এখানে যদি প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করি 1 EM, সাপোজ 1 EM দিলাম, এটার মানে হচ্ছে সে ব্রাউজারের বাই ডিফল্ট 16 পিক্সেল নেবে। এটা হচ্ছে যে ইকুয়াল টু 16 পিক্সেল, সে কোথা থেকে নেবে? ব্রাউজার থেকে। এখন আমাদের যে অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন সেগুলো তো অবশ্যই 16 পিক্সেল থাকবে না, সেটার বাই ডিফল্ট যে পিক্সেলটা থাকে সেই ডিফল্টটাই কাউন্ট করে। তো এদিক থেকে আমাদের কিন্তু সুবিধা। এখন আপনি যদি সাপোজ কোনো একটা ফন্ট সাইজ আপনি নিলেন 40 পিক্সেল, এখন আপনি কিন্তু অ্যাকচুয়ালি 40 পিক্সেল নিলেন, এটা কিন্তু ফিক্সড হয়ে গেল। বাট আপনি কিন্তু জানতে পারতেছেন না যে ট্যাবলেটের যে ইউজার, সেই ইউজারের ব্রাউজারে কত পিক্সেল আছে। তো এটা কিন্তু একটা রিস্কি থেকে যায়। তো এর জন্য যে কাজটা করা হয় 1 EM দিয়ে দেওয়া হয়। 1 EM দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে যে তুমি অটোমেটিক সেই ব্রাউজারের যে পিক্সেলটা আছে সেই পিক্সেলটা তুমি নিয়ে নাও। সাপোজ কোনো একজন ইউজার আছে, সে ট্যাব ইউজ করে, তার ব্রাউজারে যদি সেট করা থাকে যে 20 পিক্সেল, তখন সে কি করবে? 1 EM ইকুয়াল টু সে 20 পিক্সেল ধরে নেবে। তো এটা কিন্তু সুবিধা আমাদের। আর এখানে আমরা যখন নাকি আমাদের ওয়েব পেজগুলোতে ইমেজ ইউজ করব, সেখানে অবশ্যই এই উইথ আর হাইট অবশ্যই দিতে হয়। সেই উইথ আর হাইট অবশ্যই পার্সেন্টেজ ইউজ করব, কারণ রেসপন্সিভভাবে তৈরি করতে গেলে আপনাদেরকে এই দুইটা প্রপার্টি খুব ভালোভাবে ব্যবহার করতে হবে ইমেজের ক্ষেত্রে এবং বক্স মডেলের ক্ষেত্রে। এখানে আমি বক্স মডেল লিখে দিচ্ছি। দেন আমাদের আর একটা এক্সাম্পল আমি তৈরি করেছি, এটা হলো ফুল এক্সাম্পল। সাপোজ আমরা যখন নাকি লেআউট তৈরি করব, তখন দেখতে পাবো যে মেন কন্টেইনার নামে একটা ডিপ থাকবে। সেই ডিপের ভিতরে আমাদের যে মেন প্রপার্টিটা আছে, আমাদের ওই বক্সটার যদি উইথ আমরা 40% ডিক্লেয়ার করি এবং হাইট যদি 30% ডিক্লেয়ার করি, তাহলে এটা কিন্তু সে ওই বক্সটার ইউনিট এবং মেজারমেন্ট হিসেবে কাজ করবে। এরপর যথারীতি আমরা যে মার্জিন এবং প্যাডিং ইউজ করি সেটাও অবশ্যই পার্সেন্টেজ ইউজ করতে হবে। দেখুন আমি এখানে দিয়েছি যে মার্জিন 2%, প্যাডিং 4%, 10%, এবং সেই ডিবের আন্ডারে যদি ফন্ট থেকে থাকে তাহলে সে কতটুকু হবে সেটা এখানে আমি ডিফাইন করে দিলাম যে ফন্ট সাইজ 2 EM। তো আশা করব যে ওই পেজ তৈরি করার জন্য যে ইউনিটটা চুজ করতে হয়, ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট, সেটা আপনারা বুঝতে পেরেছেন যে রেসপন্সিভ ওয়েবসাইটে কিভাবে ইউনিট চুজ করতে হয়। আর আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক যে গ্রুপ আছে সেই গ্রুপটাতে প্রবলেমগুলো শেয়ার করবেন। আর আমাদের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে ভিজিট করে যদি আপনাদের প্রবলেম থেকে থাকে সেখানেও আপনারা কমপ্লেন করতে পারেন। আর আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।